আসসালামু আলাইকুম গাইস, আমি আশিক মাহমুদ। আমি ভরনেস স্টেট ইউনিভার্সিটি অফ ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজিতে 3 বছর ধরে অধ্যয়নরত আছি। আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন আমাদের বড় ভাই শিপু ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের মাঝে অনেক ধরনের প্রশ্ন আছে রাশিয়া সম্পর্কিত। এখন আপনি যেহেতু এখানে 4-5 বছর ধরে আছেন, অবশ্যই আপনার অভিজ্ঞতা এখানে বেশি। তো আহ, আসলে রাশিয়াটা কেমন, মানে স্টুডেন্টদের জন্য? অ্যাকচুয়ালি আমি রাশিয়াতে 2022 সালে আমার 4 বছর অতিক্রম করছে অলরেডি। তো সেই ক্ষেত্রে রাশিয়া বলতে গেলে আমি পার্সোনাল হিসেবে বলবো স্টুডেন্টদের জন্য ভালো। আপনি যদি পড়াশোনা করতে আসেন তো সেই ক্ষেত্রে রাশিয়াতে 2টা কোর্সের মাধ্যমে স্টুডেন্ট আনা হয়। প্রিপারেটরি কোর্স, স্টুডেন্ট বাংলাদেশ থেকে প্রিপারেটরি কোর্সের মাধ্যমে আমাদের এখানে বেশিরভাগ আছে, সেটাতে আমরা বলি ল্যাঙ্গুয়েজ কোর্স। তো 2টা ইনটেক চলে, একটা সেপ্টেম্বর ইনটেক আর একটা হলো ফেব্রুয়ারি ইনটেক। আচ্ছা বাংলাদেশি স্টুডেন্ট বেশিরভাগ সেপ্টেম্বর ইনটেকেই আবেদন করে। আচ্ছা, বাংলাদেশি স্টুডেন্ট ম্যাক্সিমাম কিন্তু থাকে হচ্ছে মধ্যবিত্ত ঘরের সন্তান। তো এদের জন্য রাশিয়া কেমন, বা ইউরোপ নয় কেমন, মানে কেন এটা আপনার? এখন আপনি বলতে পারেন যারা মিডল ক্লাসের ফ্যামিলি আছে তাদের জন্য রাশিয়া বেস্ট অপশন। এর কারণ হলো উইথাউট আইএলটিএস। এখানে আইএলটিএস এর জন্য কোনো পরিশ্রম করতে হবে না। লাইক আপনি ইউরোপের এনি কান্ট্রিতে যাবেন, সেখানে আপনাকে আইএলটিএস দিতে হবে বা পরিশ্রম করতে হবে। এখানে কোনো আইএলটিএস লাগে না। কোনো বেশ কিছু ইউনিভার্সিটি আছে সেখানে অ্যাডভান্স পেমেন্ট করে আপনাকে আসতে হবে। কিছু কিছু ইউনিভার্সিটি আছে সেখানে কোনো পেমেন্টই করতে হবে না। হ্যাঁ, আপনি এভাবে অ্যাপ্লাই করার পরে ইনভিটেশন বের হবে। আপনি যে বা যার মাধ্যমে অ্যাপ্লাই করেন তার সাথে যোগাযোগ করে সে আপনাকে প্রসেসিং এর মাধ্যমে আপনাকে নিয়ে আসবে। হ্যাঁ। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মধ্যবিত্তদের জন্যই বেস্ট অপশন রাশিয়া। এরপরে কোনো ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে না, কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না রাশিয়াতে দাঁড়াতে হলে। প্লাস হলো টিউশন ফি কম, আপনার এখানে থাকার ক্ষেত্রেও খরচ কম। তো সব দিক মিলিয়ে রাশিয়া বেটার এই দিক দিয়ে থেকে। যদি আপনি পড়াশোনার পারপাসে আসেন এই দেশে, ভিসা রেশিও ভালো, সব ডকুমেন্ট যদি আপনার লিগ্যাল থাকে, সব কিছু ঠিক থাকে, আপনার পয়েন্ট ভালো থাকে, আপনি ইন্টারভিউ ভালো দিতে পারেন এম্বাসিতে, আপনার 100% ভিসা হবে। তো সব দিক থেকে মিলে বলতে গেলে ইউরোপ থেকে বেস্ট রাশিয়া স্টুডেন্টদের জন্য, পড়াশোনা করার জন্য। বাংলাদেশ থেকে রাশিয়া আসতে অনেকেই এজেন্সির সহায়তা নেয়, বা অনেকেই নিজে অ্যাপ্লাই করে, অথবা এখানকার বড় ভাই বা যারা অভিজ্ঞ বেশি, মানে তাদের সহায়তা নেয়। তো আপনার কাছে মানে কোনটা ভালো, আর মানে স্টুডেন্টদের জন্য ফ্রেন্ডলি আর কি? এখন সেই ক্ষেত্রে যদি আপনি বলেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আমি এক বড় ভাইয়ের মাধ্যমে এখানে আসছি, আমি কোনো এজেন্সির মাধ্যমে আসি নাই। হ্যাঁ, আপনিও হয়তো বা কারো পরিচিত মাধ্যমে আসছেন। হ্যাঁ হ্যাঁ। তো এখন ধরতে পারেন এজেন্সি আপনারা অনেক দিক নির্দেশনা দিবে, বা তারা আপনার ফুল প্রসেসিং দিবে, তাদেরকে এসব ধারণা দেয় এখানে যারা থাকে তারা। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে এজেন্সি থেকে অভিজ্ঞতা আমাদের বেশি, আমরা এখানে জানি, বাস্তবতা ফেস করতেছি, এখানে কি চলে আমরা জানি। তো আপনি আসলে আপনার পরিচিত কারো মাধ্যমে আসেন এখানে, সে আপনাকে এখানে গাইডলাইন দিতে পারবে ভালো, কারণ সে এখানে জানে এখানে কি চলতেছে, এখানকার কি ফেসগুলো কি সেখানে জানে। আপনাকে সে সর্বক্ষেত্রে সব জায়গায় বিপদে পড়লে সে আপনাকে হেল্প করবে, এজেন্সি আপনাকে হেল্প করবে না। আচ্ছা আচ্ছা, ওরা তো বাংলাদেশে থাকে, ও তো আপনার বাংলাদেশ থেকে মানে ওরা পাঠায় দিলেই পারে আর কি। বুঝতে পারছেন? তো আমি বলতেছি না এজেন্সি খারাপ, এজেন্সিও ভালো, কিন্তু তারা আপনাকে এখানে গাইডলাইন দিতে পারবে না, যেটা আপনি কাউরে হেল্প করলে আপনি এখানে গাইডলাইন দিতে পারবেন। বুঝতে পারছেন? না, যদি এজেন্সিরও কেউ থাকে এখানে, রাশিয়াতে এজেন্সিরও 2-3 হ্যাঁ, আপনি ভালো, তাহলে আমার মনে হয় এটাও ভালো। অবশ্যই ভালো, তারা এখানে গাইডলাইন দিতে পারবে অবশ্যই। মানে ইউরোপে আপনার হচ্ছে দেখা যায়, ইউরোপের বিষয়টা আমরা বলতে গেলে দেখি যে পিওর, মানে মোটামুটি ইজি বলা চলে, কিন্তু সময়ের ব্যাপার আর কি। এখানের বিষয়টা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। মানে বলতে গেলে আপনার বর্তমান সিচুয়েশনে আপনাকে 5 বছর স্টে করতে হবে রাশিয়াতে। 5 বছর স্টে করার পরে আপনি রাশিয়ান পেয়ারের জন্য আবেদন করতে হবে, যেটাকে রাশিয়ান ভাষায় বলে আরবে পেও। ফার্স্টে আপনাকে এটা নিতে হবে, তারপরে বেএনজে। বেএনজে বলতে বোঝায় আপনাকে বেদনা পাস্তবে, এটা রাশিয়াতে রুস্কি ভাষায় বলে বেদনা পাস্তবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে 5 বছর স্টে করার পরে আপনাকে
এটার জন্য আবেদন করতে হবে। যদি আপনার কাগজপত্র সবকিছু ঠিক থাকে, আপনার রেজাল্ট ভালো থাকে, আপনার ল্যাঙ্গুয়েজের পারপাস খুব ভালো থাকে, সেক্ষেত্রে আপনি পেতে পারেন। আচ্ছা। এখন নতুন নিয়ম হতে পারে, অনেক নতুন নতুন নিয়ম হইতেছে রাশিয়াতে। তো সেই ক্ষেত্রে আপনারা জানেন ওয়ার চলতেছে, তার জন্য বিদেশিদের একটু অসুবিধা চলতেছে এর জন্য আবেদন করার জন্য। তো আগে আমাদের অনেক বড় ভাইরে পেয়েছে, তো 5 বছর স্টে করার পরে আপনি অ্যাপ্লাই করলে সুন্দরভাবে আপনি রাশিয়ান পেয়ার পেতে পারেন। রেজাল্ট ভালো করতে আপনি যদি ব্যাচেলর করেন বা মাস্টার্স করেন, ব্যাচেলর 4 বছর, মাস্টার্স 2 বছর। এখানে রেড ডিপ্লোম বলতে একটা শব্দ আছে, সার্টিফিকেটটা রেড ডিপ্লোম বলতে বোঝায় গোল্ডেন, বাংলাদেশের শব্দ বলতে গোল্ডেন বোঝায়। ওটা যদি আপনি পান, আপনি সরাসরি আবেদন করতে পারবেন। মানে এখানে চান্স একটু বেশি থাকে, চান্স একটু বেশি, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি এই কান্ট্রিতে অচল। আচ্ছা, বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে একটা স্টুডেন্ট রাশিয়াতে এসে সব ধরনের কস্ট সে নিজে বহন করতে পারবে কিনা বা পরিবারকে সাপোর্ট দিতে পারবে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা দিলে মানে উপকৃত হবে সবাই। ফার্স্ট অফ অল আমি বলবো, আমি যখন আসছি তখন ল্যাঙ্গুয়েজ অবস্থায় কাজ করা গেছে, কিন্তু বর্তমানে ধাপে ধাপ সব দেশে নিয়ম চেঞ্জ হয়, তাদেরও রুলস রেগুলেশন চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে আপনাকে এখানে বর্তমানে ল্যাঙ্গুয়েজে আসা অবস্থায় আপনি অবশ্যই কাজ করতে পারবেন। এটা আপনার ক্ষেত্রে রিস্ক। যদি আপনাকে পুলিশ ধরতে পারে, আপনাকে ডিপোর্টও করতে পারে 5 বছরের জন্য বা 3 বছরের জন্য। বর্তমানে ল্যাঙ্গুয়েজ অবস্থায় কাজ করা রাশিয়া সম্পূর্ণ নিষেধ তাদের নিয়ম অনুযায়ী। আপনি ল্যাঙ্গুয়েজ শেষ করার পরে যখন মেইন কোর্সে আপনি অধ্যয়নরত হবেন, সেই ক্ষেত্রে আপনার ভার্সিটি পারমিশন দেবে কাজের জন্য, কারণ সেই ক্ষেত্রে আপনার পারমিশন আছে কাজ করার জন্য। আচ্ছা, তখন আপনি কাজ করতে পারবেন ক্লাস টাইম বাদে। যখন আপনার ক্লাস চলবে সেখানে আপনার ক্লাস করতে হবে, ক্লাস টাইমের বাদে আপনি কাজ করতে হবে। ফ্রি টাইমে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে ক্লাস মিস দিয়ে কাজ, অবশ্যই, কারণ আপনি পড়াশোনা করতে আসছেন, আপনাকে এখানে পড়াশোনা করতে হবে। ভার্সিটি কি আপনাকে কাজের জন্য আসছে এখানে? না না, আপনাকে এখানে পড়াশোনা করতে হবে। আপনি স্টুডেন্ট বিষয়ে আসছেন, অবশ্যই আপনাকে পড়াশোনা দেখাতে হবে, দেন আপনার কাজ করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। মানে কাজ করতে পারবে, এটা ল্যাঙ্গুয়েজ পরে আর কি। আর মনে হয় ভাষাও জানা লাগবে। অবশ্যই ভাষা, আপনি রাশিয়া বলতে কি ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি যান, আপনাকে ল্যাঙ্গুয়েজের দক্ষতা থাকতে হবে। যার যত দক্ষতা তার তত ইনকাম, তার তত। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই ইনকাম দিয়ে মানে ইউনিভার্সিটি টিউশন ফি, নিজের লিভিং কস্ট, এটা কি বহন করা সম্ভব নাকি বাংলাদেশ সম্ভব? মেইন করতে আচ্ছা, মেইন ল্যাঙ্গুয়েজ আপনি কাজ করার চিন্তা করতে পারবেন। আচ্ছা, বাংলাদেশে কি টাকা পাঠাতে পারবে মানে মেইন কোর্সে যখন পারে, হার্ড ওয়ার্কিং করতে। যদি আপনি চিন্তা করেন আমি কষ্ট কম করব, হার্ড ওয়ার্কিং কম করব, সেক্ষেত্রে আপনি নিজে চলতে পারবেন, বাসা থেকে টিফিন কিনে নেবেন। আর যদি আপনার মাথা থ্যাঙ্কিং থাকে আমি পড়াশোনা করব, আমি হার্ড ওয়ার্ক করতে প্রস্তুত, আপনি সবকিছু করতে পারবেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, রাশিয়া যেহেতু এখন বাংলাদেশিরা জানে যে এখানে অনেক যুদ্ধ চলতেছে, এটার প্রভাব কি স্টুডেন্টদের উপর পড়ে? কোনো প্রভাব নেই। রাশিয়ান গভর্নমেন্ট কখনোই বিদেশিদেরকে জোর করে যুদ্ধের মধ্যে নেয় না। আচ্ছা, এটা যারা বিভ্রান্তি ছড়ায় সম্পূর্ণ ভুয়া কথা। রাশিয়ান গভর্নমেন্ট কখনোই প্রেশার করে না স্টুডেন্টদের তোমরা আমাদের জন্য যুদ্ধ করো। এরা যারা যায় তারা তাদের স্ব-ইচ্ছা লোভে পড়ে, তাদের টাকা দরকার, কখনোই তারা ফোর্স করে না। এই দিক দিয়ে আপনি বলতে পারেন একদম ফ্রেশফুল। গভর্নমেন্ট কখনো আপনাকে ফোর্স করবে না, কারণ আপনি স্টুডেন্ট, পড়াশোনা করবেন। বুঝতে পারছি। তো আমার মনে হয় আজকে এটুকুই জানার ছিল ভাইয়ের কাছ থেকে। ধন্যবাদ। আপনি অনেক ভালো তথ্য দিয়েছেন স্টুডেন্টদের জন্য। আমরা আশা করব যে এই ধরনের ভিডিও মানে বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিতে, যারা বিভিন্ন ধরনের প্ররোচনায় পড়ে এজেন্সিকে লাখ লাখ টাকা দিয়ে আসে বা এখানকার বড় ভাই বা মানে অনেক ধরনের তথ্য না নিয়ে তারা রাশিয়াতে আসে এবং বিদেশকে স্বপ্নের মতো মনে করে বাংলাদেশে থাকতে, কিন্তু এখানে এসে বাস্তবতা ভিন্ন ধরনের থাকে। তো এটা নিয়ে মানে সবাই ডিপ্রেশনে পড়ে যায়। এই ধরনের আমরা রিয়েলিস্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে স্টুডেন্টরা বোঝে যে বিদেশ মানে যে রঙিন দুনিয়া, আজকে যাব কালকে গাড়ি বাড়ি হবে, পরশু এখানে যাব ওখানে যাব, ঘুরতে যাব, ট্যুর দেব, এটা আসলে না। বা সত্যতা কি, এটা আমরা বাংলাদেশীদের দেওয়ার চেষ্টা করব। এর জন্যই আমাদের
পেজটা তৈরি করা। আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করেছি, এবং পরবর্তীতে যদি আপনাদের মনে আরও প্রশ্ন থাকে তো আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রাম নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আপনাদের সার্বক্ষণিক সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।